জাতীয় লেভেলে, যেমন আমি চিটাগং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে, বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিলও, অতীতে থাকলেও এখন সেটা হবে না। নাব্যতার ব্যাপারটা হচ্ছে, এটা নাব্যতার ব্যাপার সম্পূর্ণ আমাদের পোর্শনটা যেটুকু আছে আমাদের সাইডে, এটা আমরা ড্রেজিং করতে পারবো, কিন্তু যদি আন্তর্জাতিক নদীর ওই পারে হয় তাহলে আমাদের পক্ষে ড্রেজিং করা সম্ভব না। সেটা যদি অন্য, যেহেতু আমাদের পাশে ভারত, সব কিছু ভারত থেকে আসবে, তারা যদি নাব্যতা না রাখে তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারবো, কিন্তু আমরা তাদের এখানে নাব্যতা রক্ষা করতে পারবো না। নাব্যতার সংকট হবে যখন পানি কম থাকবে। পদ্মাতে আপনারা জানেন পানি রেগুলেটেড। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কখনো বেশি থাকে, কখনো কম থাকে। তো যতদিন নাব্যতা আমাদের দিকে আমরা রাখতে পারবো, যদি এখানে বন্ধ হয় তাহলে ওদেরকে রাখতেই হবে। সেইভাবে একটা যৌথ আলোচনা নিশ্চয়ই হবে। তারাও তো ইন্টারেস্টেড যে তাদের মালামাল বিক্রি হোক। তো ওখানে যারা ব্যবসায়ীরা আছে তারা নিশ্চয়ই তাদের সরকারকে বলবে নাব্যতা রাখার জন্য। আপনাদের পক্ষ থেকে ভারত সরকারকে বলা হবে কিনা নাব্যতার বিষয়ে? সেটা একটা কোঅর্ডিনেশন আছে, এবং এটা পররাষ্ট্র বিষয়ক বিষয়, তো আমাকে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ করতে হবে। তোর লাগে শ্যাম্পু বানাইছে। মাননীয় উপদেষ্টা সংক্ষেপে শেষ করার জন্য বিসমিল্লাহির কথা বলা হয়েছিল। আমরা বলেছিলাম যে আপনি কমপক্ষে 50 আজকেই এটি উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে